81 নম্বর সূরার 19 নম্বর আয়াত। মোবাইলে যাদের কোরআনের অ্যাপস আছে খুইলা দেখেন, আল্লাহ বলতেছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। কোরআন রাসূলের বাণী। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বয়ানটুক তো শুনলেন, বয়ান করলেন কাজী জাবের সাহেব, ডক্টর আল জাহাঙ্গীর সুরেশ্বরীর শিষ্য। যাই হোক, তিনি বললেন কোরআন রাসূলের মুখের বাণী। সূরা হাক্কার 40 নম্বর আয়াত, সূরা তাকবীরের 19 নম্বর আয়াত। কিন্তু এই সূরা হাক্কার 40 নম্বর আয়াত আর সূরা তাকবীরের 19 নম্বর আয়াত, এই জায়গায় যে আরবিটুকু আছে তার ভিতরে কোরআন শব্দের আরবি নাই। এই দুই জায়গায় আরবিটুকু যতটুকু আছে ততটুকুর ভিতরে কোরআন শব্দটুকু নাই। কিন্তু তারপরেও কাজী জাবের সাহেব বললেন এই কোরআন নিশ্চয় এই কোরআন রাসূলের মুখের বাণী, কিন্তু নয়। যারা বাংলা অনুবাদন করছেন তারাও বলছেন নিশ্চয় কোরআন রাসূলের আনিত বার্তা। যারা বাংলা অনুবাদন করছেন তারা একটু মিস্টেক করছেন। আর কাজী জাবের সাহেব আপনার কোরআন গবেষণা একটু ভুল রয়ে গেল, কেননা এই জায়গায় কোরআনের আরবি নাই। এই জায়গায় আরবিটুকু হচ্ছে ইন্নাহু লাকাউলুল রাসূলুল কারীম, ইন্নাহু লাকাউলুল রাসূলুল কারীম, ইন্নাহু লাকাউলুল রাসূলুল কারীম। আমি যদিও মাদ্রাসার ছাত্র নই, আমার আরবিতে আমার আরবি উচ্চারণে ত্রুটি বিচ্ছেদ হবে, এটাই ঠিক, তবে মার্জনা করবে। এখন দেখেন কাজী জাবের সাহেব গলাটাকেই বলতেছেন যে নিশ্চয়ই কোরআন রাসূলের মুখের বাণী। কাজী জাবের সাহেব আপনি ভুল করছেন, কাজী জাবের সাহেব আপনি মিস্টেক করছেন, আরবির সাথে বাংলা মিস্টেক করছেন। আর যারা বাংলা অনুবাদন করছেন তারাও হালকা মিস্টেক করছেন, কেননা ইন্না নিশ্চয় হু রাখলাম লাকাউলুল, লাকাউলুল অর্থাৎ বাণী, রাসূলুল কারীম সম্মানিত রাসূল। এর বাংলা সার্বিক অর্থ হচ্ছে নিশ্চয় হু সম্মানিত রাসূলের বাণী। এর বাংলা টুকু দ্বারায় সার্বিক অর্থ দ্বারায় নিশ্চয় হু সম্মানিত রাসূলের বাণী। এখন হু বিষয়টা, এই হু বিষয়টা অগোচরেই না হয় থাক, যদিও আমার সেই জ্ঞান গরমেমা নাই। আমি মূর্খ মানুষ, আমার বেশ পোশাক, ভিডিও করার ধারণ সবকিছু দিকেই বুঝতে পারেন যে আমি কতটুকু পাগল। যাই হোক, এই পাগলের কোরআন নিয়ে যতটুকু চিন্তাধারা, যতটুকু বোঝার চেষ্টা করে তার উপরে নির্ভর করে ভিডিওটুকু বানানো। কাজী জাবের সাহেব আপনি মন খারাপ করবেন না, ভুল ত্রুটি মানুষের হয়, আমারও হইতে পারে, এই ভিডিওর ভিতরে হইতে পারে। আমি তার জন্য সংকুচিত নই, কারণ ভুল না করলে শিক্ষা যায় না। তবে কাজী জাবের সাহেব আপনাকে বলবো আপনি কোরআন গবেষণা আরেকটু সূক্ষ্মভাবে করেন, কেননা আপনি এর আগেও আমি কয়েকটা ভিডিও দেখছি আপনি ভুল করে ফেলাইছেন। আমি আপনাকে ভুলটা বলতেছি না, মানে আপনাকে যে আমি বলতেছি যে আপনি মূর্খতা না, আপনার অনেক জায়গায় মিস্টেক হয়ে যায়। আপনি একটা ভিডিও বলতেছিলেন যে আমানত হচ্ছে নিজের ইচ্ছা শক্তি, কিন্তু কিসের বলে যে আপনি বললেন আমি জানি না, কিন্তু আপনি একজন জ্ঞানী মানুষ হয়ে যে বলছেন আমানত ইচ্ছা শক্তি, এটাও আপনার মিস্টেক। আমানত বস্তুটা ওই বাউল শিল্পীরা যা বলে না, অর্থাৎ চরম বেয়াদব বলেই বলবো, তারা চরম বেয়াদব। বর্তমানে যারা বাউল আছে তারা একটু ভুল ভ্রান্তির ভিতরে রয়ে গেছে। আর আপনি যে বলছেন না যে ইচ্ছা শক্তিটাই আমানত, এটাও না, এই ইচ্ছা শক্তি আমানত নয়। যাই হোক, আমি ভিডিওর ভিতরে এগুলো বলতে চাই না, আমি মূর্খ মানুষ, আমার সেরকম জ্ঞান নাই, আমি জেনারেল ভাবেও শিক্ষিত না, মাদ্রাসারও শিক্ষিত। দিন আইলে দিন কাজ বাজ করি, কোরআন পড়ি, বোঝার চেষ্টা করি, জ্ঞানে যতটুকু আসে ততটুকু।
আর আমি চ্যানেল করি, যদিও ইনকাম আমার চ্যানেলে আসে না, আর চ্যানেল থেকে যে ইনকাম আসবে সেরকম ধারণা নিয়েও করি না। কারণ এক সময় মানুষ আমার এই ভিডিওগুলো এক সময় না এক সময় দেখবে এবং বুঝবে যে এই পাগল কি বলছে, যার সাথে অনেকের লোকের কথায় বনত নাই। এই পাগলের কথাগুলো ইউটিউবে রাইখে দেওয়ার জন্যই আমার ভিডিও তৈরি করা মূল উদ্দেশ্য। আমি ভিডিও আর দীর্ঘায়িত করব না। কাজী জাবের সাহেব, ভুল হলে মার্জনা করবেন। মোল্লা মুন্সি সমাজগণ, ভুল হলে মার্জনা করবেন। আসসালামু আলাইকুম।